কি কি কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে তার গজব নাজিল করেন, এ বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়নি, এর একজন স্রষ্টা আছেন। তিনি হলেন করুণার আধার, দয়ার নিধান আল্লাহ তাআলা। তার ইঙ্গিতে পৃথিবীর সব কিছু পরিচালিত হচ্ছে। তিনি মানব জাতিকে সৃষ্টি করে সৃষ্টির সেরা জীব হিসাবে ভূষিত করেছেন। আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব যদি তার আসল মালিককে ভুলে যায় এবং তার আদেশ নিষেধ অমান্য করে, তাহলে তার মালিক তার প্রতি শুধু অসন্তুষ্টই হন না, বরং তাকে শাস্তি দিতে বাধ্য হন। তবে আল্লাহ তাআলা যেহেতু অতিশয় মেহেরবান ও দয়াময়, তাই তিনি তাৎক্ষণিক শাস্তির প্রয়োগ করেন না। তিনি অবকাশ দেন, বারবার সুযোগ দেন। তাছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছিলেন যে তার উম্মতকে যেন আগেকার উম্মতের মতো শাস্তি তথা মানবাকৃতি, বানর, শূকর ইত্যাদি আকৃতিতে রূপান্তর, পাথরে বৃষ্টি, ভূমি উল্টিয়ে দেওয়ার মতো কঠিন কঠিন প্রাকৃতিক দুর্যোগে পতিত করা না হয়। আল্লাহর গজব নাজিল হওয়ার কিছু কারণ এখন বর্ণনা করব ইনশাআল্লাহ। পাপের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতে পারে। মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ তাআলার শাস্তি নাজিল হয়। পাপিষ্ঠ ফিরআউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন যখন সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছেন। নমরুদকে আল্লাহ তাআলা তখনই শাস্তি দিয়েছেন যখন সে নিজেকে প্রভু বলে দাবি করেছে। অনুরূপভাবে আদ, সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিধর্মী কার্যকলাপের ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সরকারি মালকে নিজের মাল মনে করা হয়, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হয়, যাকাতকে জরিমানা বলে মনে হয়, ইসলামী আকীদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হয়, পুরুষ নারীর অনুগত হয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, বাবাকে পর ভাবা হয়, মসজিদে শোরগোল করা হয়, পাপী লোক সমাজের নেতা হয়, অসৎ ও নিকৃষ্ট লোক জাতির চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রর প্রচলন অধিক হয়, মদ্যপানে আধিক্য ঘটে, পরবর্তী সময়ে লোকেরা পূর্ববর্তী লোকদের বদনাম করে। এমন কিছু সমাজের মধ্যে যখন ব্যাপক হারে ঘটে, তখন গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানুষ আকৃতি বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি ইত্যাদি কঠিন আযাবের তারা যেন অপেক্ষা করে, যা একটার পর একটা আসতে থাকবে। যেন হাড়ের সুতা ছিঁড়ে গেলে মুক্তার দানাগুলো একের পর এক পড়তে থাকে। ব্যভিচার, মাপে কম দেওয়া ইত্যাদি কর্মের ফলেও আল্লাহ তাআলা গজব দিতে পারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের উদ্দেশ্য করে বলেছিলেন, 5টি কাজ এমন আছে যদি তোমরা তাতে জড়িয়ে পড়ো বা তোমাদের মধ্যে বাসা বাঁধে, তবে খুবই খারাপ পরিণতির সম্মুখীন হতে হবে। আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি যেন এই 5টি মন্দ কাজ তোমাদের মধ্যে জন্ম না নেয়। 1 নাম্বার কাজ হলো ব্যভিচার। যদি কোনো সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে এমন এক রোগ দেখা দিবে যা আগে কোনোদিন তারা দেখেনি। 2 নম্বর হলো মাপে কম দেওয়া। এই মন্দ কাজ যদি কোনো জাতির মধ্যে জন্ম নেয়, তবে তাদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় এবং তারা অত্যাচারী শাসকের শিকারে পরিণত হয়। 3 নাম্বার হলো যাকাত না দেওয়া। এই মন্দ কাজ যাদের মধ্যে দেখা দেয়, তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। যদি সে অঞ্চলে পশু বা পাখি না থাকতো, তবে আদৌ কোনোদিন বৃষ্টি হতো না। 4 নম্বর হলো আল্লাহ ও রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতিশ্রুতি ভঙ্গ করা। এই মন্দ কাজে যখন সমাজের মানুষ জড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা তাদের উপর অমুসলিমদের আধিপত্য চাপিয়ে দেন। আধিপত্যবাদীরা তখন মুসলমানদের সহায় সম্পত্তি কেড়ে নেয়। 5 নম্বর হলো কিতাব অনুযায়ী শাসন কার্য পরিচালনা না করা। যদি কোনো মুসলমান শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী শাসন কার্য না চালায়, তবে আল্লাহ তাআলা মুসলিম সমাজে ভাঙ্গন সৃষ্টি করে দেন। তারা নিজেদের মধ্যে পরস্পর লড়াইয়ে জড়িয়ে পড়ে এবং সমাজে সন্ত্রাস ও খুন খারাপি শুরু হয়ে যায়। অন্যায় কাজে বাধা না দেওয়ার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতে পারে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া ফরজ। মুমিন এই কাজ থেকে বিরত থাকতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ নিবদ্ধ, তার শপথ, তোমরা অবশ্যই ন্যায় কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে, অন্যথায় আল্লাহ তাআলার পক্ষ হতে তোমাদের উপর আযাব পাঠানো হবে, অতঃপর তোমাদের পরিত্যাগ করা হবে এবং তোমাদের দোয়াও কবুল করা হবে না। অন্যায়ভাবে হত্যা করা হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতে পারে। অন্যায়ভাবে হত্যা করা হারাম। কথিত আছে যে হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল যেদিন হাবিলকে হত্যা করে, সেদিনই পৃথিবীতে প্রথম ভূমিকম্প হয়। কেননা অন্যায়ভাবে হত্যা করা আল্লাহ তাআলার কাছে অপছন্দ। তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুসলিমকে হত্যা করে, তার শাস্তি হলো জাহান্নাম। সে সর্বদা সেখানেই অবস্থান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয়
বিষয় থেকে দূরে থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়গুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 নম্বর জাদুটোনা করা, 3 নম্বর যথাযথ কারণ বাদে কাউকে হত্যা করা যা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, 4 নম্বর হলো সুদ খাওয়া, 5 নম্বর এতিমের মাল গ্রাস করা, 6 নম্বর যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন করা, 7 নম্বর হলো মুসলিম সরলা নির্দোষ মহিলাদের নামে ব্যভিচারের দুর্নাম রটানো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তি আবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করে তাহলে সে জাহান্নামের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়। দুনিয়া প্রীতি বৃদ্ধি পেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতে পারে। মুমিন দুনিয়ার চেয়ে আখিরাতকে অধিক ভালোবাসে। সাহাবায়ে কেরাম দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতেন বেশি এবং দিনের জন্য মরণকে বেশি পছন্দ করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর এমন দুঃসময় আসবে যখন অন্যান্য জাতি তোমাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত মানুষ খাদ্যের উপর ঝাঁপিয়ে পড়ে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা সংখ্যায় অনেক হয়েও বন্যার ফেনার মতো ভেসে যাবে। দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি প্রভাব প্রতিপত্তি উঠে যাবে। তোমাদের অন্তরে ওহান কাপুরুষতা সৃষ্টি হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মহব্বত ও মৃত্যুর ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বিষয় ক্ষতিকারক। 1 নম্বর হলো চোখ নষ্ট হওয়া, 2 নম্বর কলব শক্ত হওয়া, 3 নম্বর হলো দীর্ঘ আশা করা, 4 নম্বর হলো পার্থিব লোভ করা। ধনীরা কৃপণ হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে উত্তম লোকেরা তোমাদের রাষ্ট্রপ্রধান হয়, ধনীরা দানশীল হয় এবং রাষ্ট্রীয় কার্যাবলী পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হয়, তখন তোমাদের জন্য জমিনের নিম্ন ভাগ থেকে জমিনের উপরি ভাগ উত্তম। আর যখন তোমাদের মধ্যে ধনী লোকেরা কৃপণ হয়, কার্যবাহী মহিলাদের নির্দেশ মতো চলে, তখন তোমাদের জন্য জমিনের উপরি ভাগ থেকে জমিনের নিম্ন ভাগ উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে তার ইবাদতে জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন।